দাদা বল দাদা, এটা কি জামাই লাগাবো? হ্যাঁ, এটা মুখে করে নিলে কেমন একটা আওয়াজ, জামাতে লাগিয়ে নিলে সমস্যা নেই। আগে মাইক্রোফোনটা একটুখানি কি বলতো একদম সামনের আওয়াজ ক্যাচ করছে। হ্যাঁ যাও। আর এটা একটুখানি এদিক ওদিক হলে না না, তাহলে মুখে হাওয়া লাগবে, হাওয়ার আওয়াজ হবে। হ্যাঁ অঙ্ক বার করো নাও। গ্রাফ হবে, গ্রাফ বার করো, দুটোই বার করো। আচ্ছা, আগের দিন যারা যারা আসতে পারোনি আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি কোন জিনিসটাকে কি বলে। হ্যাঁ বলো। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তোমাদের আগের দিন বলা হয়েছে যে গ্রাফের ক্ষেত্রে দুটো অক্ষ থাকে। এখন পেজ খুলতে হবে না, দেখে নাও শুধু। যারা যারা গল্প করছো, অঙ্ক শুরু করছি, অঙ্ক করাতে করাতে কিন্তু গল্প করবা না। আচ্ছা, গ্রাফের ক্ষেত্রে কি হয়, দুটো অক্ষ থাকে। যে অক্ষটা ভূমির সঙ্গে থাকে সেটাকে কি বলা হয়, অনুভূমিক বা এক্স অক্ষ। আচ্ছা, এক্স অক্ষের নামটা এভাবে প্রকাশ করতে হয়, ডান দিকে ক্যাপিটাল এক্স আর বাঁ দিকে ক্যাপিটাল এক্স এর মাথায় ড্যাশ, মানে এই দিকটা হচ্ছে ঋণাত্মক দিক, মাইনাস হলো। আচ্ছা, যে রেখাটা দাঁড়িয়ে আছে সেটাকে আমরা বলি ওয়াই অক্ষ, এর উপরে ক্যাপিটাল ওয়াই আর নিচে ঋণাত্মক ওয়াই বা ওয়াই ড্যাশ হয়ে গেল। এখন এই দুটো অক্ষ পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে এবং এই মাঝের যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলে ও বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে মানে এখনো আমরা এখান থেকে বিচার শুরু করি আর কি, এখান থেকে আমরা বিচার করা শুরু করি যে কোনো বিন্দুর স্থান কোথায় হলো। আচ্ছা, এবার চলে আসো যে ভুজ আর কোটি। ব্যাপারটা হচ্ছে ধরো এখানে যদি আমরা গ্রাফ আঁকা থাকে, আচ্ছা এখানে আচ্ছা একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যদি আমাদের সারা বোর্ডটা একটা তল হয় তাহলে এই যে দুটো রেখা আছে এটা ছেদ করেছে পরস্পরকে, ফলে কটা তল তৈরি হয়েছে, চারটে তল তৈরি হয়েছে। এই তলগুলোকে কি বলা হয়, পাদ। তলগুলো কি বলা হয়, পাদ বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ হলো। আচ্ছা, এইটুকুনি করার পর আমাদের যে অঙ্কগুলো আছে ক্লাস 8-এ শুধুমাত্র প্রথম পাদ দিয়ে অঙ্কগুলো আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিয়ে কোনো অঙ্ক নেই। আচ্ছা, এবার মনে করো তাহলে প্রথম পাদে কোনো একটা বিন্দু, এখানে আমি একটা গ্রাফ পেপার আঁকি, তোমাদের খাতাতে আঁকা আছে, আমার বার করার দরকার নেই। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে বিন্দু, এটা কি বিন্দু, মূল বিন্দু, এর স্থানাঙ্ক কত, 0,0। এখন মনে করো কোনো একটা বিন্দু এইখানে অবস্থিত, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে। তাহলে সবার প্রথমে যেতে হয় কোন দিকে, এক্স অক্ষ বরাবর, তারপরে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর ক ঘর যেতে হবে, শূন্য থেকে 1 ঘর 2 ঘর হয়েছে, এবং ওয়াই অক্ষ বরাবর কত ঘর যেতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে সেহেতু এই যে বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 2,3। এখানে যে 2 আছে এটা দেখো বাহু বরাবর হয়েছে না, তাহলে এটা কি বলে, ভুজ। কি বলে এটাকে, ভুজ। আর ওয়াইটা আচ্ছা 3 যেটা কি আছে উপর নিচ বরাবর আছে, এটাকে কি বলা হয়, কোটি। হয়ে গেল, কোটি, কোটি, ভুজ আর কোটি, ভুজ একদম। আচ্ছা, এবার হচ্ছে স্থানাঙ্ক শুরু করব, পেজ নাম্বার 178, নিজে করি 18.2। ও আমার গ্রাফ বোর্ডটা লাগাতে হবে, নিয়ে আসি, তোমরা খাতায় করবো।
হ্যাঁ বলবো, সব বলবো। শুভদীপ একটু চেপে বসো, না ওঠাবো, উঠে দাও। এই উঠে পড়ো, পেছনে ঝুল টুল আছে, গায়ে লেগে যাবে, ওঠো। চিকিৎসাটা ব্যবস্থা রেখেছে। অ্যাঙ্গেল লাগাবো। সর্ব মাথায় জ্যামিতি বক্সে সকল যন্ত্রপাতি বার করে রাখো। হ্যাঁ নিবি তো কারাগো কোন দিয়ে গো না, তাই এদিকে লিখবো না আমি। একটু চাপো তো। দেখি দেখি দেখি
না, স্কেল আর পেন্সিল বার করো। হ্যাঁ, আচ্ছা এই বোতলগুলো হয় আনবা না, নাই ব্যাগে রাখবো? ঠিক আছে, অ্যালকোহল দিয়েই মুছতে হয়, এমনি ওঠে না। কম্পাস দাও তো। স্পিরিট, অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহল মানে অ্যালকোহল। না না, 2-3 মাস আগেকার, এবারে ওঠে না। স্প্রিট, যেটা দিয়ে তোমার নেল পলিশ তোলো ওই জিনিস। রিমুভার বলে তো আসলে কোনো পদার্থ হয় না। আচ্ছা রিমুভার, আচ্ছা রিমুভার নাও। ওটা স্পিরিট এক ধরনের, ওই জন্য এটা ডক্টর এটা দেন। ওটা কি বলতো মেডিসিনাল ইউজের জন্য ব্যবহার করা হয়, তো ওই জন্য এক্সপায়ারি ডেট দেওয়া আছে। আসলে এই জিনিস এক্সপায়ারি অ্যাক্টিভেট স্পিরিট এটা। এ দাও দাও,
দাও না, এখন এখন না বাবা, দাও 30 মিনিট। এই যে হয়ে গেছে, এবার হচ্ছে অঙ্ক গণনা শুরু করবো। লেখা আছে বোর্ডে। গল্প করা শেষ হয়েছে, ঠিক আছে। একের কোশ্চেনটা দেখো, 178 পেজে একের কোশ্চেনটা দেখো, লেখা আছে আমি 4টি খাতা 20 টাকায় কিনলাম। এইরকম খাতার সংখ্যার সঙ্গে দামের তথ্য ছকে লিখি ও সেই ছকের তথ্যের লেখচিত্র ছক কাগজে আঁকি। আচ্ছা, এবার দেখো একটা বক্স দিয়েছে, খাতার দাম টি, খাতার আচ্ছা খাতার সংখ্যা টি, খাতার দাম টাকা। 4টি খাতার দাম 20 টাকা, 8টার দাম 40 টাকা, 10টার দাম 50 টাকা, 12টার দাম 60 টাকা। আচ্ছা, ছক কাগজে নিচে লেখচিত্র তৈরি করি ও সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম ও 45 টাকা কতগুলো খাতা পাওয়া যাবে সেটা হিসাব করি। ঠিক আছে, তাহলে আমাদের লেখচিত্র আগে আঁকতে হবে, বুঝতে পারলাম। তাহলে সবার প্রথমে খাতাতে ছকটা এঁকে ফেলো। বইতে যে ছকটা দেওয়া আছে না, খাতার দাম টি, খাতার সংখ্যা টি। হ্যাঁ, তোমাদের তোমাদের গ্রাফ খাতার সাইডে এই যে এখানে গ্রাফ পেজ আছে, এখানে গ্রাফ করতে হবে, আর এই সাইডে যেগুলো লেখালেখি সেগুলো করতে হবে। প্রথম পেজটাই কিছু করার নেই, একদম ফার্স্ট পেজে যেটা দাগটা না আছে ওখানে কিছু করার নেই। তাহলে এখানে গ্রাফ আঁকবো আর এখানে লিখবো। ওই লাস্ট পেজ আর ওই সামনের পেজটা একসঙ্গে আছে, পাশাপাশি দেখে দেখে করতে পারবো। হ্যাঁ, ধরো। আচ্ছা, তাহলে প্রথমে কি করবা, ছক আঁকবা। খাতায় লাইনটা না আছে, দুটো লাইন, আচ্ছা 3টে লাইন নেবা। আচ্ছা, দুটো লাইন নাও, দুটো লাইনের আমি ছক টেনে নিচ্ছি। দেখো, স্কেল দিয়ে করবা সবকিছু, পেন দিয়ে লিখবা, লেখালেখি জায়গা পেন দিয়ে। খাতাতে, খাতা বলতে গ্রাফ পেজের সাইডে যে পৃষ্ঠা আছে সেখানে পেন দিয়ে। হ্যাঁ, আমি যেটা লিখছি লেখো। খাতার দাও, আইলে গ্রাফ খাতা তো এই যে যেটা আমি লিখে দিলাম বোর্ডে, সেটা হচ্ছে এই সাইডে গ্রাফ পেজ। গ্রাফ পেজ চিনতে পারছো তো? আর লাইন টানা পেজ দেখতে পাচ্ছো? লাইন টানা পেজে লিখবে পেন দিয়ে। দাগ টানাতে লম্বা লম্বা দাগগুলো টেনে নাও। হ্যাঁ, কোশ্চেন নাম্বার, অঙ্ক বইয়ের পেজ নাম্বার, কোষে দেখি নাম্বার, নিজে করে নাম্বার দিয়ে করো। যেখানে ভালো লাগে সেখানে তো ছকে কিছু। আচ্ছা, ছকের মধ্যে দেখো 4টে খোপ আছে, 4 20, 8 40, 10 50, 12 60। খাতায় তুমি গ্রাফ পেজ আনোনি কেন? গ্রাফ খাতা আনোনি কেন? হ্যাঁ, ভুলে গেছিলে? বন্ধু থেকে একটা পেজ ছিল, এই যে বন্ধু থেকে একটা পেজ নাও, দেখো। আচ্ছা, এই শোনো, এই যে বাংলা খাতার মধ্যে যে লাইন টানা পেজ আছে, সেই পেজে যা কিছু লিখবে পেন দিয়ে লিখবা, আর গ্রাফ পেপারের মধ্যে সবকিছু পেন্সিল দিয়ে করবা। আমি জানি না কোথায় বাজছে, কেন বাজছে, এটা আমার জানা নেই। এ হয়ে গেছে এটুকুনি।
আহিলি সবাইকে ভালো নামে ডাকবো, মানে ডাকবা না, বুঝতে পেরেছো? পেজ মাছ পেজ ছিঁড়ে দাও ওকে। হ্যাঁ ঠিকই তো আছে, ঠিক আছে। তুমি সামনে ঘুরে বস, না ওদিকে জ্বালাতন করছে। এ হয়ে গেছে এটুকুনি, সুদীপের হয়েছে? বাহ। এবার শোনো, এই যে আচ্ছা এবারে যে বুঝতে হবে, শোনো আমাদের এই ছকে উপরে যে খোপটা আছে, লেখালেখি বন্ধ করে দেখে নাও, এই উপরের খোপটা হচ্ছে এক্স অক্ষের জন্য হবে, আর নিচের খোপের মানগুলো হবে ওয়াই অক্ষের জন্য। এখন দেখো আমাদের সর্বোচ্চ মান কত? 60। দেখো খাতাতে, গ্রাফ পেজে, গ্রাফ পৃষ্ঠায়, হ্যাঁ দেখো তো পাশাপাশি এই যে এই বরাবর 60 খানা ঘর আছে কেন দেখো। আচ্ছা তোমাদের খাতা, তোমাদের গ্রাফ পেজে এই খাতাতে যাদের একই রকম পেজ, দেখবো যে 3 ধরনের দাগ আছে। কেমন দাগ? দেখো সবার প্রথমে দেখবো যে একদম মোটা করে যে দাগগুলো আছে, সেই দাগগুলোতে একটা স্কোয়ার তৈরি হয়েছে জায়গায় জায়গায়, হয়েছে হয়েছে। এবার দেখো তার মাঝখান দিয়ে একটা মোটা দাগ আছে, মানে এর থেকে একটু কম মোটা, তাও দাগ আছে একটা, আছে। তাহলে দেখো এই যে চৌকাটা কম, যেখানে হাত দিয়েছি এই চৌকাটা কত, দেখো সমান 4 ভাগে ভাগ আছে না। এইবার দেখো এর প্রত্যেকটা ভাগের মধ্যে আবার 4টে করে দাগ আছে, দাগ 4টে আছে, ঘর 5টা আছে। এটা ছোট ছোট, শোনো এবার দেখো এই যে, তাহলে দেখো এইভাবে 4টে করে দাগ আছে। আবার দেখো এই আড়াআড়ি আবার 4টে করে দাগ আছে, আছে। এখন দেখো যে ভালো করে শুনবে, এই একটা বড় দাগ থেকে অন্য বড় দাগ পর্যন্ত ঘর সংখ্যা কটা হয় দেখো, ঘর সংখ্যা আছে 10টা। একটা বড় দাগ থেকে পাশের বড় দাগ পর্যন্ত ঘর সংখ্যা কত? 10। হ্যাঁ একটা বড় দাগ, এটা হচ্ছে একদম সবচেয়ে মোটা, যে মোটাতে যে দাগ আছে সেই মোটা হচ্ছে এটা, সব থেকে মোটা দাগ হচ্ছে এটা। প্রিয়াংশু আর তুমি লাস্ট বারের মতো বলছি, দাঁত যদি বেড়েছে বাড়ি পাঠাবো। গ্রাফ শেখা পরে, আগে অভ্যাস শেখো ভালো। বুঝতে পারলাম? দেখো যে সবুজ কালারের মোটা মোটা যে দুটো দাগ আছে, তার মাঝখানে দেখো ঘর দেখো 10টা আছে, কোনো লম্বালম্বি গুনতে দেখো, দেখো 10টা ঘর আছে, হয়েছে একটা খবরটা নিয়ে হয়েছে। আচ্ছা দেখো যে ওর মাঝখানে একটা মিডিয়াম মোটা দাগ আছে, দেখো সেই দাগ পর্যন্ত খোপ সংখ্যা 5টা, কোনো 1 2 3 4 5টা খোপ। তাহলে একটা বড় খোপ সাইজ মানে 10 ঘর। ওরকম কটা খোপ আছে ডান দিক থেকে বাঁ দিকে, কটা খোপ আছে কোনো? 6টা খোপ, তার মানে 60 খানা ঘর আছে। এবার উপর থেকে নিচে কোনো 6.5টা, 6.5টা না 7.5টা, তার মানে 75 খানা ঘর আছে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যদি আমি এক্স অক্ষ বরাবর, আচ্ছা এখানে ওয়াই অক্ষ বরাবর 60 আছে যদিও, আচ্ছা আচ্ছা তাহলে এক্স অক্ষ বরাবর 12 পর্যন্ত যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর 60 পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যখন, হ্যাঁ 7টা আছে অসুবিধা নেই। তোমার যে মানে ওই দেখি খাওয়া দেখি, ও তোমার গুলো ছোট ছোট, মানে 5টা 5টা করে ঘর আছে, তাহলে কোনো এক সাইডে কটা হচ্ছে, বলি একরকম কিনে দাও। বুঝতে পেরেছো? এই যে দেখো যাদের এই খাতা আছে তাদের এই এক একটা ছোট ছোট খোপ, এই ছোট ছোট খোপ মানে 5 ঘর। এরকম কটা খোপ আছে এই লম্বালম্বি? 5 বরং 60। আর এই লম্বালম্বি কটা আছে? হ্যাঁ 15টা আছে, তাহলে 5 15 75টা, ঠিক আছে। ধরো অর্ক, বুঝতে পেরেছো? বাহ। আচ্ছা এবার শোনো, এখন প্রশ্ন হচ্ছে যে যখনই দেখবো যে এখানে মান অনেক বেশি আছে, তাই তো, তখনই আমি এদিকে ধরার একটা স্টাইল আছে, এটা লিখতে হয়, ঠিক আছে। এবার নিচে এটা লেখা হবে, এখানে মোটামুটি 3টে লাইন বাদ দিয়ে দেবো, আচ্ছা 2টো লাইন বাদ দিয়ে দেবো, তারপরে 3 নম্বর লাইনে লিখবো,
ছকের নিচে 3 নাম্বার লাইনে। হ্যাঁ, কোথায় ফাঁকা দেবে? না দিলেও চলবে, অসুবিধা নেই। কি? হ্যাঁ, 7টাই আছে, ঠিক আছে। আচ্ছা এবার শোনো কি বললাম, ছকের নিচে দুটো লাইন গ্যাপ দাও, তারপরের লাইনে লিখবা। লেখো যে এক্স অক্ষ বরাবর, হ্যাঁ ওর নিচে ছোটোর উপর লিখবা, নাহলে আমি আগে লিখে নিই, এক লাইন ধরাবো। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম হবে, পেন দিয়ে লেখো, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, হ্যাঁ বলো, এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করো, দেখতে সুন্দর লাগে, না হলে দু লাইন নিয়ে নেবো। এবার শোনো, এখানে দেখো যে খাতার সংখ্যা কটা আছে, 12টা আছে। খাতার সংখ্যা হাইস্ট 12 আছে, তাই তো? তার মানে বোঝা যাচ্ছে যে খাতার সংখ্যা যদি আমি এক্স অক্ষ বরাবর একদম পর পর করে লিখি, তাহলে 12খানা ঘরে লিখতে পারবো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমরা এক্ষেত্রে মানে এই যে দুটো খোপ দেখতে পাচ্ছি, একটা ছোট খোপ একটা ছোট খোপ, তাহলে একটা বিন্দু থেকে পাশের বিন্দু পর্যন্ত একটা ঘর নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক? আচ্ছা, তাহলে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, মানে যেটা আমি নিলাম এখান থেকে এইটুকুনি, মানে একটি খাতা হয়েছে, একটি খাতা হলো। তাহলে এক্স অক্ষ বরাবরে একটা ছোট ঘর মানে কটা খাতা? একটা খাতা, ঠিক আছে। হ্যাঁ লিখবা। আচ্ছা এবার এক্স অক্ষ হয়ে গেল, এবার ওয়াই অক্ষে আছে না, এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা এটা কিন্তু চেষ্টা করো এক লাইনে লেখা, যদি না ধরে তাহলে 2 লাইনে লিখবো, অসুবিধা নেই। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, আচ্ছা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র মানে কি, সব থেকে ছোট যে বর্গক্ষেত্রটা হচ্ছে, হুম, একটি বাহুর দৈর্ঘ্য লিখবা। আচ্ছা বলো, এক্ষেত্রে আছে এখানে একটি বাহু দৈর্ঘ্য লেখাটা ভুল হয়ে গেল, এটা একটি বাহু হবে না। দেখো তো এখানে 20, 40, 50, 60 আছে না? আছে তো? তাহলে এখন যদি 40, 50, 60 ঘর গুনতে যাই, ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে, তাই তো? তাহলে আমরা কি করব, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে এক না, এখানে এক ধরেছি না, কারণ এখানে 1, 2 করে 12 পর্যন্ত ইজিলি যেতে পারবো, ওই জন্য এক ধরেছি। কিন্তু এখানে একটি বাহুর দৈর্ঘ্যকে একটু বেশি ধরবো, কত ধরবো? 20 ধরলে একদম গায়ে গায়ে হয়ে যায়। তুমি 10 নাও, দেখো 20, 40, 50, 60 আছে না? এই সবার গুণিত গুণনীয়কের মধ্যে 10 পড়ছে, মানে 10-এর ঘরের নামটা পড়ে 20, 40, 50 আর 80 কি আসে না? আসে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য মানে কত নেবো? 10 নেবো। 10 টাকা, হ্যাঁ একদম সেম, 10 টাকা হয়েছে। তাহলে কি পেলাম, কি ধরলাম, যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য মানে একটা খাতা, ঠিক আছে। আর একটি বাহুর দৈর্ঘ্য মানে ওয়াই অক্ষ বরাবর, মানে উপর থেকে নিচে একটি বাহুর দৈর্ঘ্য মানে কটা খাতা? 10টা খাতা। এখানে 2 লাইন গ্যাপ দিতে বলেছিলাম না, ওখানে আমরা স্থানাঙ্ক লিখবো, যে কত ঘর গুনবো সেটা লিখবো, ঠিক আছে। এবার বলো, যেহেতু এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা বাহু মানে একটি খাতা, তাহলে 4 মানে এক্স অক্ষ বরাবর কটা ঘর গুনতে হবে? 4টে খাতার জন্য কটা ঘর গুনবো? 4টে ঘর গুনবো। হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ, কটা বললে? ও ও তাহলে সব আমার জন্য এসছে নাকি? ও আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে কি বললাম, এক্স অক্ষ বরাবর একটা বাহুর দৈর্ঘ্য মানে একটি খাতা, তাহলে 4টে খাতা আছে না? তাহলে 4টে খাতার জন্য এক্স অক্ষ কটা ঘর গুনবো? 4 ঘর। তাহলে এখানে এক্স এর স্থানাঙ্ক কিন্তু 4ই থাকলো, হয়েছে। আচ্ছা কমা দিলাম, এখানে কিন্তু আরেকটা সংখ্যা লিখতে হবে, হ্যাঁ তোমরাও লিখবা, সবাই লিখবে, ওয়েট করো, লিখবা। আচ্ছা এবার দেখো তো, 4-এর পরে, আচ্ছা 4-এর পরে খাতার দাম কত আছে? খাতার দাম কত আছে?
20 টাকা। আমরা ধরেছি কি ওয়াই অক্ষ বরাবর একটা বাহুর দৈর্ঘ্য মানে 10 টাকা, একটা বাহুর দৈর্ঘ্য মানে, তাহলে 20 টাকার জন্য কটা বাহু হবে? দুটো বাহু হবে, 10 × 2 = 20। শুধু বলো, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 1 খাতা, তাহলে 8টা খাতার জন্য কটা ঘর গুনতে হবে? একটা ঘরে একটা খাতা, 8টা ঘরে তাহলে 8টা খাতা, ঠিক পয়েন্টটা। একটা ঘরের জন্য 10 টাকা, তাহলে 8 ঘরের জন্য 40 ঘরের জন্য একটা বাহুর দৈর্ঘ্য মানে 10 টাকা, মানে 10 টাকায় একটা বাহু। এখানে ক টাকা আছে? তাহলে কত বাহু হবে? হ্যাঁ, 4টে। বোঝা গেল? তার মানে কি তাহলে খাতার সংখ্যা 10 হলে স্থানাঙ্ক কত? 10, দাম কত? 50। উপরেরটা হচ্ছে এক্স অক্ষ বড়, ভালো করে শুনো, উপরেরটা হচ্ছে এক্স অক্ষের জন্য, তাহলে এক্স অক্ষে একটা বাহু মানে একটি খাতা, ঠিক আছে? এক্স এর স্থানাঙ্ক কোনো পরিবর্তন নেই, কিন্তু ওয়াই একটা বাহুর দৈর্ঘ্য মানে 10 টাকা। হ্যাঁ, আচ্ছা এবার তাহলে বলো, এই 50 টাকার জন্য ক ঘর গুনবো? 5 ঘর গুনবো, ঠিক। 12টা খাতার জন্য ক ঘর গুনবো? 12 ঘর গুনবো। আর 60 টাকার জন্য 6 ঘর গুনবো। বুঝতে পারলাম? বলে এই জায়গাতে কার সমস্যা আছে? যদি সমস্যা থাকে বলো, আরেকবার বলবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটুকু লেখা হয়ে গেছে। ও লেখা না, মানে সব বোঝা হয়ে গেছে। হ্যাঁ বলো। এক্স হচ্ছে অক্ষ, ওয়াই হচ্ছে অক্ষ। এক্স অক্ষ হচ্ছে অনুভূমিক অক্ষ, ওয়াই অক্ষ হচ্ছে উল্লম্ব অক্ষ, ঠিক আছে? এটা আঁকবো এখন। তাহলে খাতাতে তোমরা এই অংশটা লিখে নাও। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা একটা কাজ, তোমরা আগে না খোপের নিচে আগে এগুলো লিখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখো। স্কুলে গ্রাফ শুরু হয়েছে? কি বয়সে শেষ হয়ে গেছে? ও গ্রাফ তো মানে ফার্স্ট চ্যাপ্টার না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যারা যারা যায় তারা তো হচ্ছে। কর্ণর লেখা কি কতদূর? ও সব লেখা হয়ে গেছে, গুড বয় ছিল, খুব ভালো হয়েছে তোমার। হ্যাঁ বক্সের নিচে আগে লেখো, তারপরে এগুলো লেখো, তারপরে তো বলবো, তারপর ছবি আঁকবো। হ্যাঁ লেখো, একটা লাইন বাদ দিয়ে লিখো। হ্যাঁ তুমি তুমি অত নিচে লিখছো কেন? অত নিচে কেন? 2 লাইন ছাড়তে বলেছি, সুন্দর মানে পরিষ্কার হওয়ার জন্য। অত লাইন ছাড়তে হবে না, তলায় এখন ইতিহাস লিখতে হবে। একটা ইতিহাস আছে তো, গ্রাফের একটা, না হলে 2 লাইনে লেখো। তাহলে শেখর করেছো? ঠিক আছে। আচ্ছা চেষ্টা করবে কিন্তু লাইনের পরের লাইনে করতে, মাঝখানে বেশি গ্যাপ দেবা না, কারণ নিচে এখন অনেক কিছু লিখতে হবে। আমি তো বলছি, ওই ছকের নিচে 2 লাইন গ্যাপ দিতে বলেছি, প্রত্যেক লাইনে মাঝখানে দিতে বলিনি। আচ্ছা শোনো, এই লেখালেখি যদি 1 লাইনে না ধরে 2 লাইনে লিখতে পারো, অসুবিধা নেই। দিক দিক অসুবিধা, হ্যাঁ ঠিক আছে, না ধরলে এক্সট্রা পেজ নিয়ে করবো, অসুবিধা কি? ইতিহাস কত বড় হবে আমিও জানি না। সিগনেচার করো, তুমি মাস্টার, আমি আবার সিগনেচার করলাম। ও আচ্ছা, মানে ও বলছিল যে তুমি নিরক্ষর কিনা দেখি ইংরেজি লিখতে পারো, তাই লিখে আচ্ছা এটুকুন হয়ে গেছে। স্কেল লাগবে, হ্যাঁ এটা সুন্দরের অনেক তো বহুমুখী প্রতিভা, বহু কাজ। মোহনের হয়েছে? অর্ঘ হয়নি এখনো? হয়েছে? আচ্ছা এবার শোনো, খাতা দাও। এই যে খাতাতে দাগ যে কোনো জায়গাতেই টানা যায়, সে নিয়ে কোনো সমস্যা নেই, তবে তোমরা ছবি আঁকার সুবিধার্থে যেভাবে দাগ টানবা হয়েছে। খাতাতে এই যে প্রথম যে 10টা ঘর যাওয়ার পরে যে মোটা দাগটা আছে উপর থেকে নিচে নেমেছে,
সেই দাগ বরাবর উপর থেকে নিচে একটা দাগ টানবো। তুমি আমাকে বলো যে এর মধ্যে মোটা দাগ, সরু দাগ, মাঝারি দাগ চিনতে পেরেছো না পারো না? ওটা তো বাইরে, মার্জিন, ভেতরে ভেতরে পেয়েছো না? মোটা দাগ হচ্ছে একদম, হ্যাঁ মোটা দাগ আছে, মাঝারি দাগ আছে, সরু দাগ আছে, 3 ধরনের আছে। তোমাদের খাতায় 2 ধরনের আছে। হয়েছে? চুপ থাকো। এই যে এরপরে এই যে আমি এই দেখো, তাহলে মার্জিনের সাইড থেকে 10 ঘর যাওয়ার পরে যে মোটা দাগটা আসছে সেটা উপর থেকে নিচে দাগ টানবা 1 নাম্বার। আর একদম নিচে খাতার নিচ থেকে উপরে 10টা ঘর গুনবা, দিয়ে দেখবো যে একটা মোটা দাগ আসছে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ টানবা। কি বললাম? অসম্ভব না, সবাই সব বুঝতে, চুপ করে বসে থাকলে বুঝতে পারবো। আমি বোঝাচ্ছি কর্ণ ওর গাল ধরে টানছে, কি করে বুঝবে? কর্ণ কার নাম? কি বললাম? বললাম যে খাতা ডান দিক থেকে বাঁ দিকে, না বাঁ দিক থেকে ডান দিকে 10টা ঘর গুনবা, দেখবে একটা মোটা দাগ আছে না? আছে। ওই মোটা দাগ বরাবর উপর থেকে নিচে দাগ টানবা স্কেল দিয়ে, হ্যাঁ স্কেল দিয়ে পুরোটা। টেরা বেঁকা ওটা ভুল, স্কেল দিয়ে টানলে টেরা বেঁকা হবে কি করে? 1 নাম্বার। এবার 2 নাম্বার, নিচ থেকে উপরে 10টা ঘর গুনবা, দিয়ে দেখবে যে একটা মোটা দাগ আছে, সেখান দিয়ে আবার দাগ টানবা। নিচ থেকে উপরে মানে তুমি কি বুঝতে চাইছো? আচ্ছা ঠিক আছে, একটা করে বলি, একটা করে বলি। বাঁ দিক থেকে ডান দিকে 10টা ঘর গুনে যে মোটা দাগটা আছে, সেখানে একদম উপর থেকে স্কেলের সাহায্যে একদম নিচ পর্যন্ত দাগ টানবা। হচ্ছে দাগ যেন এই মোটা দাগের বাইরে না বেরোয়, হচ্ছে একদম এর উপর দিয়ে টানতে, পেন্সিল দিয়ে স্কেল বসাবা, আগে ওইটুকুনি টান। তোমাকে বললাম যে পুরোটা টানতে। এই যে আমার বোর্ডে আছে, এই যে ওই যে মোটা দাগ সরু দাগ ছাড়ো ছাড়ো, বাঁ দিক থেকে ডান দিকে 10 ঘর গোনো, 1 2 3 4 10, এই যে গোনো 10 ঘর গোনো, 10 ঘর গুনেছো না, একদম দাগের উপর দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দাগ টানবো। সব বুঝতে পারো, চুপ করে বসো, আমি বোঝাচ্ছি। দেখো এবার এই যে 10টা ঘর গোনার পরে যে মোটা দাগ আছে তার উপর দিয়ে দাগ টানো। হ্যাঁ হয়েছে। পেন্সিল দিয়ে টানো, বলছি বলবো, সব বলবো। হ্যাঁ পেন্সিল হয়েছে। দাগ টানোনি, টানো আগে, অ্যারো দিতে হবে। হ্যাঁ হয়েছে, অ্যারো দাও। হয়েছে হয়েছে। হ্যাঁ হয়েছে, বলবো। আগে থেকে লাফালাফি করবো না, সবার হোক তারপর। স্কেল দিয়ে টানলে আবার কি করে টানবা? ও গোনা টানলে তো হবে, মোটা দাগে বড়, ঠিক আছে তো, ওতেই হবে। এই হয়েছে সবার? আচ্ছা সব দাগের উপরে হচ্ছে। আচ্ছা যারা যারা স্টিলের স্কেল ইউজ করছো তারা কিন্তু, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে দেখো, এই শোনো একটা জিনিস শোনো, এবার হচ্ছে যদি যারা যারা একদম উপরে আর একদম নিচে যারা ঠেকিয়ে দিয়েছো, তারা একটুখানি মুছে নাও, ছোট করে নিয়ে তীর চিহ্ন দাও। হ্যাঁ মুছে ঠিক করো, মুছে ঠিক করো। ঠিক করো, ঠিক করো, প্রথমবার ভুল হয়, ঠিক করো। আমি দেখি কি করে বোঝাবো তোমাকে, বলো তো?
হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এলি হচ্ছে। তুমি বোঝা যাচ্ছে তো? তাহলে গাঢ় রুল কিনবা, মানে গাঢ় কালি পরে এমন রুল কিনবা। একটুখানি মুছে জাস্ট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো দাগের সময় ঠেকে গেছে তীর চিহ্ন। যাই হোক, ওটা মুছো, দাগে যেন না ঠেকে মনে হচ্ছে। এই একদম নিচের দাগের জন্য না ঠেকে, উপরের দাগা নিচে তো না আছে। অত কুড়েমি না করে যেটা বলছি সেটা কত শোনা করো, কাজে দেবে। একবারই শিখতে হবে, ভালো করে শেখো। তোমার ট্যালেন্ট হলে হবে না, দাগের জন্য না ঠেকে। এই যে নিচে একটুখানি মুছে নাও, উপরে একটুখানি মুছে নাও, মুছে অ্যারো দাও। এই নিচের দাগ আর উপরের দাগের জন্য অ্যারো না ঠেকে। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? হ্যাঁ হোক, উপরের দাগে ঠেকে আছো দেখো মনে হচ্ছে। উপরের দাগটা উপরে এরকম মুছে যায়, মুছলাম তো, মুছে করো। আরে বাবা দুটো এই যে শোনো, মুছে থাকো, মুছো একটুখানি দাগটা নিচে নামাও, দিয়ে তারপরে আরো দাও। দেখি আরো হাত দিয়ে লুকিয়ে রাখলে কি করে হবে? হ্যাঁ, নিচের দাগে উপর দাগে ভালো ভালো করে দাও। একটুখানি নিচে নামাও, দাগটা দিয়ে আরো নামে, উপরে ঠেকে গেলে কিন্তু হবে না। হ্যাঁ কই দেখি অমৃতা, অমৃতার হয়েছে। তোমার দাঁড়াও দাঁড়াও, হয়েছে। পরীক্ষা পর্যন্ত যেতে তুমি বুঝে যাবে যে কি করতে হবে। হ্যাঁ হয়েছে। এই সবার এটুকুনি হয়েছে। হয়ে গেছে। এবার শোন, এরপরে হচ্ছে যে বললাম যে, এবার শোন, এবার হচ্ছে আড়াআড়ি দাগ টানবো, মানে ওয়াই অক্ষ টানবো, ঠিক আছে? ও হ্যাঁ, আড়াআড়ি মানে এক্স অক্ষ, তাই না? এক্স অক্ষ টানবো, আমি বলি নিচ থেকে 10 ঘর গুণ। হ্যাঁ, নিচ থেকে 10 ঘর গুনো। এই যে এখান থেকে 1 2 3 4 5 6 10 গুণ। মেয়েরা গুনতে পারে না। এই তো যেকোনো একটা ঘর গোনো, সব ঘরে তো সমান, 10 ঘর গোনো, এই 10 ঘর গুলো এই মিডল লাইন হবে। নিচ থেকে 1 2, তোমার যে কোনো জায়গা ভালো লাগে সেখান থেকে কিছু আসে যায় না। গুনেছো, গুনেছো, দেখো যে এখানে একটা ওই মাঝারি ধরনের একটা দাগ আসবে, আছে না মাঝারি মোটা দাগ, ওই দাগ বরাবর দাগ টানো। পুরো না, একটু দু কোণে একটা ছোট ছোট জায়গা রাখবো। হ্যাঁ একদম সেম। হ্যাঁ দেখো হয়েছে। হ্যাঁ তো দাগ তো বোঝাই যাচ্ছে না। ও হ্যাঁ, তোমরা প্রথমবার করছো না, এরকম অসুবিধা হচ্ছে। প্রথমবার করতে বলে একটু অসুবিধা। এরকম ওয়াই অক্ষ টানতে, এক্স অক্ষ টানতে অসুবিধা হয়েছে কেন হয়নি? প্রথমবার বুঝতে গেলে একটুখানি এদিক ওদিক করতে হবে। হ্যাঁ, সাদা সোজা করো। হ্যাঁ, অর্ঘ কই? হুম হুম, হয়েছে অর্ঘ। তুমি খাতা খোলো তো দেখি।
একটু গাঢ় কালির পেন্সিল ইউজ করবো। হ্যাঁ? সে যাই হোক ঠিক আছে। এইটুকুনি হয়ে গেছে। এবার হচ্ছে যে স্থানা কোনটা কোন অক্ষ সেটা লিখতে হবে। দেখো যে অক্ষটা অনুভূমিক আছে সেটা এক্স অক্ষ। অনুভূমিক অক্ষের ডান দিকে ক্যাপিটাল এক্স, বাঁ দিকে এক্স ড্যাশ, সম্পূর্ণ ক্ষোভের মধ্যে থাকবে, বাইরের জন্য আছে। না না ফোটা তো আগে থেকে ছিল। হ্যাঁ মানে ছক কাগজের জন্য বাইরে না যায়। হ্যাঁ না ডান দিকে এক্স, হ্যাঁ হয়েছে, ক্যান্সেল হয়েছে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে হয়েছে। ভালো করে দেখো ডান দিকে অ্যারোর এখানে এক্স, এদিকে অ্যারোর মাথার উপরে এক্স ড্যাশ। অ্যারোর মাথার উপরে হয় না, হ্যাঁ হচ্ছে, তোমার হচ্ছে, হ্যাঁ ওটা ঠিক আছে। খাতা সোজা করে ধরো না, হ্যাঁ হয়েছে হবে। তারা সবাই আগে এক্সট্রা করে নি। তোমার হয়েছে, করেছো? হ্যাঁ আইলে হয়েছে, এদিকে এক্স ড্যাশ। এদিকে ড্যাশ দাও, প্রত্যেকটাতে সেম হবে, সব কটা সব কটা। আমি কিন্তু ওয়াই দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। এই শোনো তাহলে কি বললাম, যে অনুভূমিক যে রেখাটা আছে তার ডান দিকে অ্যারোর মাথার উপরে ক্যাপিটাল এক্স, বাঁ দিকে অ্যারোর মাথার উপরে এক্স ড্যাশ হলো। এবার হচ্ছে ওয়াই অক্ষ মানে যেটা দাঁড়িয়ে আছে একদম উপরে ক্যাপিটাল ওয়াই আর নিচে ক্যাপিটাল ওয়াই ড্যাশ। হ্যাঁ তুমি ডান দিক বাদিক লিখতে পারো, সমস্যা নেই, আমি বাদিকে লিখতে না থাক। কাঁচের নিচে কাগজ আছে, হ্যাঁ ঠিক আছে, ফাইবার গ্লাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা কেউ কেউ আছে, তুমি অ্যারো চিহ্ন এরকম ভাবে দিয়েছো কেন? দেখি, ও না ঠিকই আছে, দিয়ে দেবো দিয়ে দেবো। এই শোনো অ্যারো চিহ্ন গুলো যেন এইভাবে না হয়, এই দাগ আছে এর মাথার উপরে খুলির মতো অ্যারো, এরম যেন নয়, অ্যারো যেন দাগের সঙ্গে প্রপারলি ঠেকে থাকে, ঠিক আছে? আচ্ছা এরপরে হলো এটুকুন জানা হয়ে গেছে, মানে আসল কাজ মোটামুটি শেষ। এরপরে ঘর ভালো করে গুনবা, তোমাদের খাতার ক্ষেত্রে ঘর গোনার সুবিধা বলে দিচ্ছি, ভালো করে শুনবা, ভালো করে দেখো যে তোমাদের ঘর মানে যেখানে দাগটা এনেছো, দেখো এই দাগটা একটা মোটা দাগের উপর দিয়ে এনেছো, এক্স অক্ষটা একটা মোটা দাগের উপর দিয়ে এনেছো, তাহলে ভালো করে বুঝবা এক্স এখানে এটা কি মূল বিন্দু, এটা কি মূল বিন্দু, এখানে লিখতে হবে ও, এখানে লিখতে হবে ইংরেজির ও, আর ও এর নিচে 0,0। হ্যাঁ লিখো, এবার আমার এখানে জায়গা নেই বেঁকিয়ে লিখেছি, তুমি সোজা লেখো, বলো। অ্যারো চিহ্নের উপরেও লিখতে পারো, হ্যাঁ হয়েছে, তা লেখো না, হ্যাঁ খাতে ইরাম পূজা করে ধরো, হ্যাঁ হয়েছে। এই ধরো ধরো এটা কিন্তু ও মানে মূল বিন্দু, মানে মিডিলে, এই কনফিউশন শোনো ভালো করে, এই যে ও বিন্দুটা, ও বিন্দু কিন্তু এই মূল বিন্দুর জন্য, হ্যাঁ 0 একটু লম্বাটে হয় তাই তো, তুমি তোমার মতো করে লেখো।
ওটাকে উপরে দিলে হবে, কিন্তু উপরে দিও না। আরে 0,0 ও এর কোলে হবে, মানে কাছে। এই হয়ে গেছে সবার? ও এর নিচে দাও, ও এর নিচে। ও না লিখে গল্প করছে। এখানে একটু কম আছে, এখানে 3600 আছে। আমার এটা স্কোয়ার আকারে আছে, তোমারটা লম্বাটে। হয়ে গেছে। এবার চলে আসবে প্রথম স্থানাঙ্ক বিন্দু। প্রথম স্থানাঙ্ক বিন্দু কত? 4,2। 4,2। আচ্ছা, প্রথম এই 4 কিসের জন্য? এক্স অক্ষ না ওয়াই অক্ষ? 4 এক্স অক্ষ, 2 ওয়াই অক্ষ। আমি আগে করে তারপরে করবা। তাহলে মূল বিন্দু এখানে, মূল বিন্দু থেকে 4 ঘর যাব কোন দিকে? ডান দিকে। তাহলে ছোট ছোট যে ঘরগুলো আছে, 1 ঘর করে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, ডান দিকে চলে এলাম। আসার পরে 4 কমা কত আছে? 2। তাহলে 2 মানে উপরের দিকে 2 ঘর, 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে 4,2। আবার বলছি, ভালো করে শুনবা। মূল বিন্দু থেকে ডান দিকে 4 ঘর গুনো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, হলো 4 চলে এসেছে এক্স অক্ষ। ওয়াই অক্ষে কত? খুব থাকবো তো 2। উপরে 1 ঘর 2 ঘর, 2 ঘরের যে মূল যে বিন্দুটা হচ্ছে, সেই বিন্দুতে ডট বসিয়ে গোল্লা পাকাও। না না, এটা তো গোনার জন্য। ছোট হওয়ার কি আছে, ছোটই তো হবে আবার। ও আচ্ছা, এই শোনো শোনো শোনো, এই যে বড় সমস্যা, এই যে হ্যালো, এই যে ভালো করে বিন্দু যখন বসাবো, এই তো বিন্দু, এরম নাম করে বিন্দু বসাবো না, ওরম করে না। এই যে শোনো শোনো, শুনে নাও, যেটা হবে বিন্দু সেটা জাস্ট একটা ফোঁটা দে রাউন্ড। ঠিক ঘষে ঘষে করেছো, বুঝে ঠিক করো। ঠিক আছে, তোমারটা ঠিক আছে। হ্যাঁ হয়েছে। দুই নম্বর বিন্দু হয়েছে 3-2। হ্যাঁ 4-2, সরি 4-2, 4। হ্যাঁ হয়েছে। এটা কি শোনো, তুমি গোল্লা করোনি তো, তুমি চোখ দিয়ে দেখো। এই যে এর সাইডে যে গোল্লাটা, সেটা কি করবে? ধরো, এই হয়েছে এটুকুনি। আচ্ছা, যারা যারা এখনো বুঝতে পারেন তাদের আগে বলছি, বিন্দু স্থানাঙ্ক কত? 4,2। ঠিক, তাহলে আমরা গুনবো মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 4 ঘর গুনবো, 1 ঘর মানে একটা দাগ বেরিয়ে 1 ঘর। প্রথমে 0, 1 ঘর, একটুখানি এগোলাম, একটা দাগ গেল 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, হলো। এরপরে কত আছে উপরে? 2, 1, 2। ওর খাতাটা দাও তো। না ঠিক আছে, হ্যাঁ দেরি আছে, দাও শুধু দেই কি করলো। হ্যাঁ ভুল হয়েছে, পেন্সিল কই? এই যে এই মূল বিন্দুতে 0, 1 ঘরে 1,
2 3 4, বুঝতে পেরেছো? এই যেখানে যেখানে ছেদ বিন্দু এইগুলো হচ্ছে এক ঘর করে, উপরে এক ঘর, দু ঘর, পেন্সিল ভেঙে গেল, রবার দিয়ে মুছো হয়েছে। তাহলে 4 ঘর এখানে, এটা হচ্ছে এক ঘর উপরে, দু ঘর উপরে। এমন পেন্সিল দিলে, এই হচ্ছে 4,2। তুমি ওর দিকে গেলে তো দেবে, পিছিয়ে বসে দাও। এই তোমার ভালো দেখি, হ্যাঁ তোমার হয়নি, তুমি ফাঁকা জায়গার মধ্যে বসিয়েছো কি করতে? মুছো মুছো মুছো, তোমারটা হয়নি, ফাঁকা জায়গার মধ্যে বসিয়েছো কেন? এই যে ভালো করে শোনো, হ্যাঁ করুক, তোমারও নাম লেখা আছে, তোমার হয়েছে। এই যে শোনো, 4,2 তো, তাহলে এখানে 0, 1, এই যে ছেদ বিন্দু 1 2 3 4, ছেদ বিন্দু গুলোতে গুনতে হবে, উপরে এক ঘর, দু ঘর, 4,2 এইটা। তোমরা এবার মুছে মুছে করো, দেখি করো, আমি চেক করছি। দেখছি, তুমি 5 ঘর নিয়ে করো। হ্যাঁ, বিন্দু বসবে ছেদ বিন্দু গুলোতে, কাকে দেখবো? দেখবো দাঁড়া, দাঁড়া দেখি, কর্ণ দেখি, তোমাকে দাগ বিন্দু বসে দাগ দিতে পেন্সিল হয়েছে তো, এই কই দেখি তোমার, দাও খাওয়া দাও। ছেদ বিন্দুতে বিন্দু বসা ভালো করে। ব্যাপারটা হচ্ছে এই যে ছেদ বিন্দু তো, এখানে বিন্দুটা বসবে, সাইডে বসবে। এই হচ্ছে প্রথম বিন্দু। এই শোনো, আমি একটা ছবি আঁকছি, দেখো এই ছিল আমাদের গ্রাফ পেজ, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাই তো? এখন হচ্ছে, আচ্ছা একটু বড় করে যদি আঁকি, এই তো বিষয়টা হচ্ছে ঘর যখন কোনো, শোনো শোনো, এই যে এইটা মনে করো মূল বিন্দু হয়েছে, তাহলে এখন যখন ঘর গোনা শুরু করবা, প্রত্যেকটাই ছেদ বিন্দু গুলোতে গুলোতে গিয়ে এক ঘর করে হবে। তাহলে মূল বিন্দুতে ও 0,0 আছে, তাই তো? তাহলে আমি যাবো 4,2, তাহলে এখানে 0, এই এক ঘর গেলাম 1, পরের ঘরে গেলাম 2, পরের ঘরে গেলাম 3, এই মাঝখানে দাগে কোনো বিন্দু নেই, কিন্তু এই ছেদ বিন্দুগুলোই হচ্ছে বিন্দু, বুঝা গেল? তাহলে এক ঘর, দু ঘর, 3 ঘর, 4 ঘর, 1 2, এই ছেদ বিন্দুতে কাজ হবে। অনেকে করেছে কি ফাঁকা জায়গায় বসে গোল্লা পাকিয়েছে, ফাঁকা জায়গায় না। কে খোপ গুলো কেন গুনবা? তুমি তো ছেদ বিন্দু গুলো পর 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 গুনবা, খোপ গুনলে ভুল হবে। মনে হচ্ছে ভুল হয়েছে স্যার। দেখো আমি তো তাড়াতাড়ি করতে পারবো না, তুমি চলে যেতে পারো, আমার কিছু করার নেই, এখানে তাড়াতাড়ি হবে না। এরপরে 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 কত আছে বলতো? 8,4। হ্যাঁ কত, এরপরে কত আছে? 8,4। আচ্ছা গোনা কিন্তু শুরু হওয়ার কোথা থেকে? মূল বিন্দু থেকেই হবে। 8,4 মানে এক্স অক্ষ বরাবর 8 ঘর গুনবো, তারপরে উপরে ওয়াই ঘর বরাবর 4 ঘর, তাহলে মূল বিন্দুতে 0,
এরপরে প্রথম বিন্দুতে 1 2 3 4 5 6 7 8 উপরে 4 1 2 3 4 0 মূল বিন্দুতে 0 তারপরে মূল বিন্দু 0 তারপরের প্রথম ছেদ বিন্দু 1 হ্যাঁ 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 উপরে 4 4 প্রথম থেকে গুনবো আবার হ্যাঁ মূল বিন্দু থেকে গুনবো 8,4 হয়েছে 8,4 হয়েছে গোল্লা করো হাতে নিয়ে ছাড়বা তুই কি অবস্থা ধরো তুই পেন্সিল না শার্প করো হ্যাঁ তোমার হয়েছে পেন্সিল শার্প করো ধেবড়ে গেলে হবে না যাই যাই মন দেখি অর্ঘ হয়েছে হ্যাঁ অর্ঘর বিন্দুগুলো ঠিক আছে হ্যাঁ সুদীপ হয়েছে শেখর পেন্সিল শার্প করো ধেবড়ে গেলে হবে না হ্যাঁ হয়েছে ধেবড়ে গেছে পেন্সিল শার্প করো ঠিক আছে আচ্ছা হয়েছে এরকমই হ্যালো এই যে আইলি কথা না এর পরের বিন্দু কত 10,5 তাহলে মূল বিন্দু থেকে ছেদ বিন্দুগুলো 10টা ঘর গুনবো তাহলে মূল বিন্দুতে 0 একটা ছেদ বিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10 উপরে কত ঘর 5 ঘর 1 2 3 4 5 হ্যাঁ ঠিক আছে x অক্ষ বরাবর তার উপরে গিয়ে 5 10,5 শুরু দাও এখন আগে দাগ টানবো তারপর হ্যাঁ এবার মনে হচ্ছে ঠিকঠাক আছে হ্যাঁ ধরো হ্যাঁ হয়েছে ধরো ধরো হ্যাঁ ধরো আইলি রয়েছে দেখি ঠিক আছে এই অমৃতা তুই নিজের জায়গায় গিয়ে বসলেই তো হয় অল্প দেখি হ্যাঁ মনে রয়েছে বাহ হ্যাঁ হয়েছে হ্যাঁ দুটোই করবে তো হ্যাঁ হয়েছে করো 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 দুটোই ঠিক আছে হ্যাঁ আচ্ছা এর পরের বিন্দু কত 12,6 তাই তো তাহলে 12,6 হলে মূল বিন্দু থেকে প্রত্যেকটা ছেদ বিন্দু করে 12 ঘর এখানে 10 ঘর 11 12 6 হচ্ছে উপরে 1 2 3 4 5 6 এ তো মাথা খারাপ করে দিল দাও তো হ্যাঁ তোমার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি তো বলিনি কিন্তু করতে হবে এটা কার তুই কোথা থেকে গুনছো মূল বিন্দু থেকে গুনতে হবে এই যে এই বিন্দু থেকে গুনতে হবে তুমি তো অন্য জায়গা থেকে গুনেছো ও দাও
আস্তে করে দাও, উল্টো পাল্টা না। চেপে বসো না। হ্যাঁ সুদীপ ভাই কি অবস্থা দেখি। হয়নি তুমি না, হচ্ছে 12 হয়েছে। এই সুদীপ এটা দেখি 12,6 বলুন। হ্যাঁ ঠিক আছে, ওই বিন্দুটা তো আমি দেখিনি। পেন্সিল শার্প করো, এটা চেপে বসে ফাঁকা ফাঁকা। এবার শোনো, এই যে এই পেপারের নাম গ্রাফ। গ্রাফ পেপারে আমরা কি স্থাপন করেছি? স্থানাঙ্ক বিন্দু। এবার কি আঁকতে বলেছে? লেখো চিত্র। তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে, ভালো করে শোনো, দাগ হুট করে টানবা না, স্কেল দাও। এই শোনো, ভালো করে শোনো, যদি আমাদের ছবি ঠিক হয়, যদি আমাদের ছবি ঠিক হয়, তাহলে মূল বিন্দু থেকে লাস্ট বিন্দু যেটা বেরিয়েছে, এই দুটোকে আমরা সমান করব এবং দেখব যে যে দাগটা আমরা টানবো সেই দাগের মাঝখানে বাকি 3টে বিন্দু পড়ছে কিনা। যদি পড়ে, ভালো করে শোনো, যদি পড়ে তাহলে বুঝে নেবো আমাদের ছবি ঠিক আছে। আর যদি দেখো কোনোটা আগে পড়ে আছে, মানে এদিক ওদিক হয়ে যায়, ডান দিক বাদিক হয়ে যাচ্ছে, তাই বুঝে নিতে হবে ওই বিন্দুটা কি হয়েছে, মানে 4টে বিন্দুর মধ্যে কোনো একটা বিন্দু ভুল আছে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখানে মূল, এবার শোনে, ছক কাগজে মূল বিন্দুতে পেন্সিল দিয়ে ডট দাও যাতে একটুখানি গর্ত মতো হয়ে যায়। আমি তো বললাম, মানে বললাম যে কোনো একটা, মানে 4টে বিন্দুর মধ্যে কোনো একটা বিন্দু ভুল আছে, এটা বুঝে নিতে হবে, সে যাচাই করবে। হ্যাঁ তোমার ঠিকই আছে, তোমার তো আগেই বললাম। এবার হচ্ছে, এবার এবার শোনো, লাস্ট বিন্দুতে ডট দাও, ফোটো দাও, একটু গর্ত মতো হয়ে যাবে। স্কেল বসাবা, স্কেল বসাবা, স্কেল বসানোর পরে বিন্দুর মধ্যে পেন্সিল বসাবা। দেখবো যে বিন্দুতে পেন্সিল বসছে কিনা, দু জায়গাতে ঠিকঠাক বসছে। যদি বসে, সুন্দর করে দাগ টানবা, প্রত্যেকটা বিন্দুর মাঝখান দিয়ে যেন যায়। যদি, ভালো করে শুনবা, এই দাগের যদি দুই পাশে কোথাও বিন্দু থাকে একটুখানি গায়ে লেগে লেগে, তাহলে কিন্তু ছবি ভুল। একদম, তুমি যতদূর পারো 10 সেন্টিমিটার মতো টানো। হ্যাঁ হচ্ছে, তাহলে মুছে ঠিক করো। ঠিক আছে, হ্যাঁ ওতেই হবে। হ্যাঁ ওই যেটুখানি জানি তো সাফ করবো। হ্যাঁ হয়েছে তো। তুই বললে ভুল, আমি ভুল বলবো না কেন? হয়েছে। এই দাগ যখন টানবা, আবার সেই বিন্দুগুলো ম্যাচ করে সুন্দর করে টানা। যদি টেরা বেঁকা হয়ে যায় তাহলে কিন্তু ছবি ভুল, মনে রাখার জন্য। যখন টানতে এই জন্য বড় করে টানতে হয়, মূল বিন্দুর সঙ্গে ম্যাচ করে টানো। সর্বদিক এই হ্যাঁ হয়েছে। এই তো সুদীপের হয়েছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ সুদীপের হয়নি। ধরো, সুদীপকে বললাম যে পেন্সিল দিয়ে আগে একটুখানি বসিয়ে নাও, আসলে স্কেল দাও। এবার পেন্সিল বসিয়ে স্কেল ঠেকাবা, পেন্সিল ধেবড়ে গেছে হলো। এবার এখানেও পেন্সিল বসিয়ে স্কেল ঠেকাবো, যাতে স্কেলের সঙ্গে বিন্দু থাকে, পেন্সিলও থাকে। এখানেও স্কেলের সঙ্গে পেন্সিল থাকে, বিন্দু থাকে। ঠিক আছে, এইবার তুমি দাগটা দেখো প্রত্যেকটা বিন্দুর মাঝখান দিয়ে যাবে, এইটা শিখতে হবে। হ্যাঁ হয়েছে, বড় করবা তো। এই তোমাদের কি অবস্থা? দাগ বড় করে টানো, ছবি এঁকে দিচ্ছি তাও পাচ্ছ না কেন? দাগ বড় টানো, বড়। হ্যাঁ ঠিক আছে, ওরা তুমি ধেবড়ে ধেবড়ে দিয়েছো কেন?
হয়েছে। এই সবার দাগ টানা হয়ে গেছে। বলবা? হ্যাঁ বলো। এই সবার দাগ টানা হয়েছে? হয়েছে? এখনো অনেক কাজ বাকি এখানে। এবার শোনো, এই যে ও এই শুভ, ওই সুন্দরীটা পাঠাও। শোনো, আমাদের ছবি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং বেসিক জিনিসপত্র লিখতে হবে। বলতো আমরা এক্স অক্ষ বরাবর কাকে ধরেছি? এক্স অক্ষ বরাবর খাতার সংখ্যা ধরেছি না? তাহলে আমরা এক্স অক্ষের নিচে এখানে লিখবো খাতার সংখ্যা, মনে রাখবা পেন্সিল দিয়ে। গ্রাফ পেপারে শোনো, এই শোনো, গ্রাফ পেপারে যা কিছু করবো সব পেন্সিল দিয়ে, পাশে বাংলা খাতায় যা কিছু করবো সব পেন দিয়ে। হ্যাঁ, এই জনগণ, এই যে এই খাতার সংখ্যা লিখতে গিয়ে নিচের এই দাগটাকে যেন মাত্রা হিসেবে ব্যবহার করো না আবার। হ্যাঁ, নিচ থেকে নিচে লেখো, হয়েছে? মাত্রা ফাত্রার কোনো ব্যাপার নেই। আর এখানে যেন হর্ষ এর ওই লেজমের জন্য না ঠেকে, ঠেকলে কিন্তু ভুল। খাতার সংখ্যা, হ্যাঁ খাতার সংখ্যা হচ্ছে দিয়ে আরো দিয়ে দেবা। আচ্ছা এই কথা না, খাতার সংখ্যা ব্র্যাকেটে টি লিখবা, তারপরে সামনে আরো দেবা। ওদিকে কেন দেবা? আমরা এক্স অক্ষ তো এদিকে যাচ্ছে, আমরা মূল বিন্দু ওদিকে। হ্যাঁ ওই চাইলি ওই দেখি টি এর লেজ মনে হচ্ছে ঠিক আছে, ঠিক নেই, ঠিক আছে, এটাও দেখতে হবে, নিচে করো। আচ্ছা এবার এদিকে, এই যে এবার এই বরাবর বলো তো, এই বরাবর কি নেওয়া হয়েছে? খাতার দাম। তাহলে খাতার দাম সুন্দর করে লিখবা, খাতার দাম, এদিকে লিখবো টাকা। খাতার দাম টাকা। হ্যাঁ হয়েছে, হয়েছে, এগুলো তো হবে। এই যে এটুন হয়েছে, এগুলো এটা ভুল হবে না, লেখা। আচ্ছা বলতো, এইখানে নিচের ঘরগুলোতে আমরা 5 ঘর অন্তর অন্তর কখন নিচ্ছি? তারপরে লেখা আছে বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বর্গদৈর্ঘ্য 10 টাকা না? তাহলে ভালো করে বুঝবা, এইখান থেকে একটা ঘর মানে 10 টাকা, তাহলে 5 ঘর পরে একটা মোটা দাগ আছে না, সেইখানে বিন্দু বসিয়ে নিচের দিকে একটা দাগ টানো। আচ্ছা 1 2 3 4 5, হ্যাঁ দাগ টানো, ছোট একটা দাগ, এই যে ছোট একটা দাগ, দাগ দিয়ে তলায় কি লিখবা? 50। কারণ এই সরি 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 সরি, এটা তো এক্স অক্ষ বলবো না, এক্স অক্ষ বরাবর 5ই হবে। 5 হলো তার 5 ঘর, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একটি খাতা, তাহলে একটা বাহু একটা, তার 5টা বাহু 5টা। তুমি কি গায়ে গায়ে লিখেছো? কেন? মূল বিন্দু থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘরে 5, 5 ঘরে 4 কেন হবে? কে? এই যে এটা 4-এর, এটা 5, আমি তো 5-এ লিখেছি, পাশে দাগ টেনেছি, দেখছো না? ওটা লিখতে পয়েন্টটা লিখতে হয়। তুমি ইয়ে করোনি, ওই স্তম্ভ চিত্র লিখতে হতো না? ওই সেম জিনিস। হ্যাঁ হয়েছে, এই লিখেছে 5, তারপরে দেখো, তারপরে আবার 5টা ঘর করো, দেখো 10 হবে। এটা ছোট দাগ দিয়ে কি লিখবা? 10। দেখতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মূল 5-এর পরে 5টা ঘর গুলো তো 10ই হয়। হ্যাঁ লেখো, তারপর লেখো। আচ্ছা এটা আগে লিখতে হতো, 1 2 3 দাগ দেবা, এই ছোট করে দাগ দেবা, দাগ দিয়ে লেখো 15। আবার দরকার নেই 15 পর্যন্ত লিখবে না, হাইয়েস্ট নাম্বার 12, 15, হাইয়েস্ট নাম্বার 12, 12 থেকে একটু বেশি লেখো, লেখো, অসুবিধা নেই, অসুবিধা নেই। 10 লিখে 20 লেখো পরের ঘরে, তাও হবে। কিন্তু
15 ঘর গুনে 15 লিখবা, 20 ঘর গুনে 20 লিখবা। তুই 20 ঘরে 15 লিখে দিলে তার জন্য না হয়। 20 অব্দি হাইস্ট। 5 ঘর করে গোনো, দিয়ে 5 করে বাড়াতে বাড়াতে লিখবে হবে। হ্যাঁ তুমি মানে তলায় দাগ দাওনি, ওই যে এই যে উপর থেকে নিচে যে দাগটা নেমেছে এটা তুমি দাও না, দিতে হবে। এই অর্ঘ মোহনের হয়েছে পেছনে। আচ্ছা তাহলে এটা ছিল এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর ভালো করে খেয়াল রাখবা, কি লেখা আছে ওয়াই অক্ষে? একটি বাহু দৈর্ঘ্য 10 টাকা, তার মানে মূল বিন্দু থেকে একটা ঘর মানে 10, তার মানে 5টা ঘর মানে কত? 50। এখানে দাগ দিয়ে কি লিখবা? 50। আচ্ছা আমার এখানে জায়গা হচ্ছে না, আমি 10 ঘর গুনি, 10 ঘর গুনে লিখলাম 100। হ্যাঁ কি এই যে ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, কি লেখা আছে এখানে? ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10 টাকা। হ্যাঁ মোটা দাগগুলো 5 ঠিক। এটা এক্স ড্যাশ 100 অব্দি লিখলে হয়ে যাবে। এখানে আমি 10 ঘর গুনে 100 লিখেছি, কেন লিখেছি? এক ঘর মানে 10 টাকা, তাই 10 ঘর মানে 100 টাকা। এখানে আমার পাশেই জায়গা নেই বলে লিখিনি, তুমি 50 লেখো, 50 লেখো। আচ্ছা একটা ভুল, এই কেউ জন ভেতরের দিকে আবার 100 লিখে দিও না, ভেতরে 100 লেখা যাবে না, আমি তো দেখালাম এটা ভুল। হ্যাঁ হচ্ছে। এই অর্ঘ করেছো? দেখেছে পাশের অর্ঘ? হ্যাঁ হয়েছে দেখি, হ্যাঁ হয়েছে দেখি। সুদীপের কি খবর? খাতাটা এইভাবে ঘুরাও না, দেখবো না। এই যে এই দাগ থেকে এই দাগ 5 ঘর, ঠিক আছে? মোটা দাগের মাঝখানে 5 ঘর, এটা 10 ঘর। অত কষ্ট করছো না, দাও দেখি। ওটা কি দাগ আর কি আছে? শুধু মারামারি। ধরো ওরে, তুমি তো মূল বিন্দু এখানে, এটা 5 ঘর, এইখানে 10 ঘর, তুমি তো 15 ঘরে 10 ঘর লিখেছো। হ্যাঁ দেখি খাওয়া দেখি দাও, বেটা শুধু লোককে জ্বালাতন করে। আমি 100 রং করে লিখেছি গায়ে গায়ে, পাশে ঠিক করে লেখো। হ্যাঁ হয়েছে তো। ব্যাংক বুঝতে পারছো না? কই দেখি আইলি খাতা। এই যে এখান থেকে মাথা সরাও, এখান থেকে এতটা 5 ঘর, তাহলে এখানে দাগ দাও, দেখি লিখবা 50। ওখানে এক্স ড্যাশ আছে, এখান থেকে এতটা উঠবে 10 ঘর। হ্যাঁ আমার ঘর ধরেনি বলে দিই। আরে সর্ব কি করতে দেখি, অনেকক্ষণ ধরে তোর খাতে দেখা হয়নি। সব ঠিক আছে, সর্বটি ভুলে হয়েছে। এই হয়ে গেছে এটুকুনি। এই যে ও তো ঢেকে ডাকছে, দেখাবে না, আমি দেখি করবো। হ্যাঁ ওরকম করে হবে না, যার জন্য বলুক নাম্বার তোমারই কাটবে। কি এটা কমপ্লিট হয়নি? হোমওয়ার্ক আবার কি? যাও অঙ্কটা করার পরে, অঙ্কটা করার পরে সবাই একসঙ্গে যাবা। হ্যাঁ বিজ্ঞান পড়বে 7:30 বাজে, এখন দেরি হয়েছে না, এবার শোনো।
এবার যে প্রত্যেকটা বিন্দু লিখলাম, প্রত্যেকটা বিন্দুর নাম দিতে হবে। তাহলে প্রথম যে বিন্দুটা আছে, প্রথম বিন্দুটা, হ্যাঁ যা খুশি দেওয়া যাবে, তবে আমি এবিসিডি দেবো। এই যে শোনো, এই নন্দিনী আসেনি কেন গো? আজকের দিনে জ্বর আসতে হলো, পরের দিন পারবে না কিন্তু। আচ্ছা এই যে শোনো, তাহলে প্রথম যে বিন্দুটা ছিল সেটা আমরা ধরে নেবো এ বিন্দু, হয়েছে এ বিন্দু। এবার এ বিন্দুর মান কত, কথা না, এ বিন্দু স্থানাঙ্ক কত, 4,2। তাহলে 4,2, কোনো অসুবিধা নেই, এটা আমরা ধরছি। তুমি অন্য বিন্দু নিলে কোনো অসুবিধা নেই, প্রথম বিন্দু। হ্যাঁ, তবে আমি যেটা করছি এখন এটাই করবা, মানে এরপরে লেখালেখি করবো তখন মিলবে না, কাঁদবা না, এখন এই নেবা। বলো, প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে এ বিন্দু। খাতায় দেখো না, তুই প্রথম বিন্দু বলছি না, তুমি বোর্ড দেখো না, তাই তো হয় এরকম। হ্যাঁ হয়েছে, সবার হয়েছে। যে কোনো, এই শোনো শোনো, এ যে কোনো এক জায়গায় না, প্রথম বিন্দুর জন্য পাশে আছে এটা বোঝা যায়। ছোট হাতের আটবে, সব আটবে, আমি আটে দিচ্ছি। হ্যাঁ ধরো, লেখো বড় হাতের লেখো, এ হয়ে গেছে এরকমই। এরপরে রেখা বরাবর দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় বিন্দু আমি নিচে বি লিখছি। বি বিন্দু স্থানাঙ্ক কত, 8,4। আমি আগে লিখে না, তারপর তুমি লেখো। হ্যাঁ বিন্দুর পাশে। আচ্ছা এরপরে রেখা বরাবর 3 নাম্বার বিন্দু, 3 নাম্বার বিন্দু হচ্ছে সি, 10,5। রেখা বরাবর যে 4 নাম্বার বিন্দু 12,6, লাস্ট বিন্দু ডি, 12,6। হ্যাঁ আমি তাই লিখেছি, সঙ্গীতা ঠিক হয়েছে। হ্যাঁ প্রিয়াংশু ঠিক হয়েছে পুরো, প্রত্যেকটা বিন্দু যেন বোঝা যায় একদম। হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে। তুমি এ লিখেছো ছোট হাতের, বি লিখেছো ছোট হাতের, সি লিখেছো ছোট হাতের, ডি লিখেছো বড় হাতের। ডিও ছোট হাতের লেখো। তুমি আসলে বললে আমি ডি ইংরেজিতে লিখলাম বড় হাতের, তা কি করে হবে? দাও, মানে বড় হাতের না ছোট হাতের, তা তো অসুবিধা নেই। তুমি তো মাইক্রো মাঝে ভালোই লিখতে পারো, এত ছোট লিখেছো বোঝা যাচ্ছে না কিছু, এটা বড় করে লেখো। তুমি বি আর সি বিন্দু তো সেম, সি বিন্দু তো 3 নাম্বারটা, তুমি তো বি এর মাথা 2 নাম্বার বিন্দুর মধ্যে সি বসিয়েছো, ঠিক করো। হ্যাঁ হয়েছে। এই যে কর্ণবাবু রেখা দেখি, হ্যাঁ দেখি ওটা, হ্যাঁ ধরো ধরো ধরো। হয়ে গেল। আচ্ছা এবার বলো, ও তোমাদের বাকি আছে না? হ্যাঁ এই শোনো, এবার একটা কথা বলো তো, আমাদের যে রেখা আছে সেই রেখাটা প্রত্যেকটা বিন্দু থেকে সোজাসুজি গেছে না, রেখাটা পুরো সরল রৈখিক তো। আচ্ছা 1 নাম্বার কোশ্চেন, এবার আসো দেখো কোশ্চেনে কি লেখা আছে। লেখা আছে যে ছক কাগজে নিজে লেখচিত্র তৈরি করি, সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম, সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম
ও 45 টাকায় কতগুলো খাতা পাবো হিসাব করে লিখি। হয়েছে? আচ্ছা 6টি খাতা, তাহলে খাতার দাম আমরা কোন অক্ষ বরাবর লিখেছি? 6টি খাতা, খাতার সংখ্যা এক্স অক্ষ বরাবর লিখেছি, তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে 6টি খাতার দাম। ও সরি সরি, আচ্ছা 6টি কি হয়েছে? না না, ভালো করে শুনো, 6টি খাতা এটা সংখ্যা হয়েছে। আর কি বলেছে? ও 45 টাকায় কতগুলি খাতা পাবো সেটা হিসাব করে লিখি, তাই তো? আগে 6টি খাতাতে আসি। 6টি খাতা, 6টি খাতা, খাতার সংখ্যা কোন এক্স বরাবর আছে না, তাহলে এক্স বরাবর 6 গুনবো, তাহলে এক্স বরাবর 0, এক ঘরে 1 2, আচ্ছা 5, তারপরে 6, ভালো করে শুনবা, 5-এর পরে এখানে 6, এই 6 থেকে উপরে ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুতে ছেদ করেছে দেখো তো। 6 প্রথমত 0 থেকে 6 ঘর গুনো পরপর, 0 থেকে পাশের বিন্দুগুলোতে 6 ঘর গুনো, গুনেছো? গুনে দেখো যে ওর পরে উপরে কত ঘরে গিয়ে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, 3 ঘরে গিয়ে, ঠিক? আচ্ছা 3 ঘরটা বিন্দু বসিয়ে গোল করো, হ্যাঁ ছোট্ট করে, যাক হ্যাঁ ঠিকই আছে। আর বলি ভালো করে শোনো, কোশ্চেনে বলেছে যে 6টি খাতার দাম, তাহলে খাতার সংখ্যা এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর দেখো 6 ঘর গুনো, 5 ঘর আগে 6 ঘর, এখন দেখো 6 ঘরের উপরে এই যে রেখাটা আছে সেটা কোন বিন্দুতে ছেদ করেছে, দেখো 3 ঘর গুনতে হচ্ছে না উপরে, তাহলে 1 ঘর মানে 10 টাকা, তাহলে 3 ঘর মানে, তাহলে 6টি খাতার দাম কত টাকা হলো? 30 টাকা। শুধু গোল দাও, জায়গা নেই না, এখানে জাস্ট বিন্দু বসো, আর কিছু করতে হবে না। সেটা স্কুলে বলে দেয়, আমার কাছে আমি বলি যে খাতায় লেখো তো গ্রাফে গ্রাফ করো, স্কুলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই বলে। হ্যাঁ হয়েছে, তোমার তো রেখা যায়নি ওই বিন্দু, ওখানে যাওয়া উচিত ছিল, তোমার ছবিটা একটু ভুল হয়েছে। ঠিক আছে, দেখছি, হ্যাঁ জায়গা আছে আছে। তোমার দাগ টানাটা একটু ভুল হয়েছে, এটুকুনি, এই যে হচ্ছে, তাহলে এই যে নতুন বিন্দু পেলাম, নতুন বিন্দুর নাম কি হবে? ডি। নতুন বিন্দু কি হবে নাম? ডি বিন্দু। আর যদিও এখানে স্থানাঙ্ক বিন্দু লিখতে হবে, শুধু নাম লিখতে হবে, ডি লিখবা। ও ডি হয়ে গেছে, তাহলে ই লেখো, ই। এই যে শোনো, নতুন যে বিন্দু পেলাম সেটার নাম কি দেবো? ই। শুধু ই দাও, স্থানাঙ্ক না লিখলেও চলবে, ই দাও, আর চলবে। ডি না ই দাও, ই না, আমার কিছু বলার নেই। হয়ে গেছে, হয়েছে, লিখবো। হ্যাঁ ওই জায়গায় আর কিছু করবো না। কোশ্চেন পড়েছো? কোশ্চেন তো ওটাই চেয়েছি। 45 টাকা এটা দিয়ে বেরোবে না, কারণ পাঁচ করে নিতে হতো, এটাও পরের দিন করাবো আবার। হ্যাঁ এটা 5 করে নিতে হতো, আর বেরোবে না, বেরোবে, এই মাঝখানে আছে পয়েন্ট, একদম খোপের মাঝখানে আছে, ওরা করতে হবে না। আপাতত এরকম হোক। হ্যাঁ কিছু বলবো? বাইরে যাবা? যাও। এই যে শোনো, গ্রাফ আঁকা শিখে গেছো, বাড়ি যাবা না, বাড়ি যাওয়ার তো দেরি আছে, বাইরেও যাবা না। আপাতত শোনো, এখানে যে ইতিহাস পত্র যা কিছু আছে
সেটা পরের দিন হবে। এই গ্রাফ পরের দিন আরেকবার করাবো, সেম গ্রাফ, ঠিক আছে? আজকে শুধু গ্রাফ আঁকা শেখালাম। গ্রাফে আচ্ছা শোনো, এখানে গ্রাফে কোনো ভুল নেই। হ্যাঁ 45 নম্বর বিন্দুটা এখানে আনা একটু টাফ, কিন্তু আনা যাবে। হ্যাঁ হ্যাঁ কি বলো, তা কি হয়েছে? হ্যাঁ আচ্ছা, তোমাদের কতগুলো কাজ আমি দিচ্ছি, বাড়ি থেকে শুধুমাত্র গ্রাফ এঁকে আনবা, এরকম একদম সেম, বেশি কিছু লেখালেখি করবা না, ঠিক আছে? আমি যেটুকুনি আজকে করিয়েছি সেইটুকুনি কাজ করে আনবো, আমি শুধু দেখবো যে গ্রাফ আঁকতে পারছো কিনা। ও আচ্ছা হ্যাঁ, যে খোপটা করালাম আজকে সেটা ফাঁকা থাক। এই যে এখানে যে পেপারটা খালি আছে না, এটা খালি থাক, ঠিক আছে? আমি বলছি এর মধ্যে ওই 6 এর মানটা লিখিয়ে রাখবো, যেটা হচ্ছে সেটা তো লিখবো। হ্যাঁ বলো, তাও হবে। আচ্ছা এরপরে না, ওখানে হবে না, ওখানে এক্স অক্ষ বরাবর ধরে অনেক কিছু লিখতে হবে, ওইটাই গ্রাফে একটা প্রবলেম। হ্যাঁ 8 মিনিট, আরে নাও দেখো, পেজ নাম্বার দেখো দেখো 4 কোনো কথা না, সবার দিতে হবে না, একদম না, যেঙ্গে পরীক্ষা নেবো সেঙ্গে দেবো। এই শোনো, তোমাদের বইতে পেজ নাম্বার 176 এবং পেজ নাম্বার 78-এ, 76-এ দেবে একটা ছক আছে, 78-এ একটা ছক আছে। আজকে যেভাবে যেভাবে করালাম ওরা করে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা বাড়িতে ওইখান থেকে বিন্দু বার করে ছবিটা আঁকবা শুধু, না একদম না। নেবে বাবা, বাড়ি গেছে কেন? পরীক্ষা যেন কেন সেকে করে দেবো। এখন 4-5 জন খাতা এগিয়ে দিলেই হলো, সবারটাই করতে হবে। জান